রাসূলকে জীবনের চাইতে বেশি মহাব্বত করতে হবে। বলে কিভাবে মহাব্বত করতে হবে? দুনিয়ার জমিনে যদি কেউ সুন্দর হয়, কারো চরিত্র যদি ভালো হয়, আচার আচরণ যদি ভালো হয়, তাহলে তাকে আমরা মহাব্বত করি, তাকে আমরা ভালোবাসি। তাহলে চলেন আমার রাসূল সুন্দর কিনা সেটা একটু দেখে নেই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি জাগরণ করতেছিলেন। আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে রাসূল শুয়েছিলেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার রাসূলের চেহারার দিকে তাকায়, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার রাসূলের চেহারার দিকে তাকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি লক্ষ্য করলেন, আবার বললেন, হে আয়েশা, কি হয়েছে তোমার? একবার তুমি আমার চেহারার দিকে তাকাও, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি বেশি সুন্দর নাকি ওই আসমানের চাঁদটা বেশি সুন্দর? এই বিষয়টা লক্ষ্য করার জন্য আমি একবার আপনার চেহারার দিকে তাকিয়েছি, আর একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়েছি রাসূল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো বলো আয়েশা, তুমি আমাকে বলো আমি বেশি সুন্দর নাকি ওই আসমানের চাঁদটা বেশি সুন্দর? সুবহানাল্লাহ পড়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আসমানের চাঁদের দিকে লক্ষ্য করে দেখলাম, ওই চাঁদটা এত সুন্দরের সুন্দর, এতই সুন্দরের সুন্দর, যার চাঁদের আলোতে তামান দুনিয়াটা আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দিনের সময় রোদের আলোতে তামান দুনিয়াটা এক ধরনের সৌন্দর্য হয়, আবার চাঁদের পূর্ণিমার আলোতে তামান দুনিয়া আরেক ধরনের সুন্দর হয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন। তখন রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি খেয়াল করে দেখলাম ওই আসমানের চাঁদটা এতই সুন্দরের সুন্দর, যার সুন্দরের আলোতে তামান দুনিয়াটা ফকফকে পূর্ণিমার চাঁদের মধ্যে আলো হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এরপরেও আমি খেয়াল করে দেখলাম ওই চাঁদের মধ্যে কি যেন একটা কালো দাগ দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এত সুন্দর চাঁদটা হওয়ার পরেও চাঁদের মধ্যে কালো দাগ আছে না নাই? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? এই চাঁদটা এতই সুন্দরের সুন্দর, তারপরে ওই চাঁদের মধ্যে কি যেন একটা কালো দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি এর চাইতেও ভালো করে দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি এতই সুন্দরের সুন্দর, এতই সুন্দরের সুন্দর বলে আপনার পুরো চেহারার মধ্যে একটি কালো দাগ পর্যন্ত নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। সুবহানাল্লাহ পড়েন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি চাঁদের ওই চাঁদটাকে খেয়াল করে দেখলাম, এত সুন্দর হওয়ার পরেও চাঁদের মধ্যে একটি কালো দাগ আছে, কিন্তু এর চাইতে বেশি লক্ষ্য করে দেখলাম আপনি নবীজি এতই সুন্দরের সুন্দর, আপনার পুরো চেহারার মধ্যে একটি কালো দাগ পর্যন্ত নাই। এর মানে বোঝা গেল আপনি নবীজি ওই পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। সুবহানাল্লাহ পড়েন। চাঁদের চেয়েও সুন্দর আমার নবী। আল্লাহু আকবার বলেন। এই জন্য ভাই, যদি কারো সৌন্দর্য দেখে কাউকে ভালোবাসতে হয়, মহাব্বত করতে হয়, সর্বপ্রথম মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে আমার নবীজিকে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে চাঁদের চাইতেও বেশি সুন্দর করে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আসেন, কেউ যদি রাসূলকে মহাব্বত করে, ভালোবাসে, কিভাবে ভালোবাসবে? আমি রাসূলকে ভালোবাসি, আমি আশিকে রাসূল, এগুলো বললে কি রাসূলকে ভালোবাসা হয়? না। তাহলে কিভাবে ভালোবাসবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কথা নোট করেন, রাসূল বললেন, কেউ যদি আমার সুন্নতকে মহাব্বত করে, মান আহাব্বা সুন্নতি, কেউ যদি আমার সুন্নতকে মহাব্বত করে, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমি নবীজিকে মহাব্বত করলো। সুবহানাল্লাহ পড়েন।
ওয়ামান আহাব্বানি, আর আমাকে আমার সুন্নতকে মহাব্বত করার কারণে, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়ে। ওই দিক দিয়ে আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বললেন রাসূলকে মহাব্বত করার কারণে, অনুগত্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, ক্ষমা করে দিবেন। আর এইদিকে হাদিসের মধ্যে রাসূল বললেন কেউ যদি আমার সুন্নতকে মহাব্বত করে করে আমি নবীকে মহাব্বত করে, তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। অতএব রাসূলকে মহাব্বত করলে লাভ আছে না নাই? এই বান্দা মনে বোঝে না, জুড়ে বলেন আছে না নাই? বলে কি লাভ? জীবনের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে আর আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি রাসূলকে মহাব্বত করার দরকার আছে। সর্বদা একজনের প্রশংসা করব, শুকরিয়া আদায় করব, তিনি কে? রব্বুল আলামিন বললেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব্বুল আলামিন বলেন যে আল্লাহর বান্দারা আমি আল্লাহর নিয়ামত খাওয়ার পর পাওয়ার পর আমি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এই যে প্রতি বছরে একটা মাহফিলের আয়োজন, এটা আমাদের জন্য নিয়ামত না ভাই? অবশ্যই নিয়ামত। যারা আজকে মাহফিলে আসতে পারলো, বসতে পারলো, তারাই এই নিয়ামতের শুকরিয়া আদায় করলো। সুবহানাল্লাহ পড়ে। আর যারা আসতে পারে না, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলো না, এখন পর্যন্ত না, পরবর্তীতে আসলে সেটা হবে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বললেন যে দুনিয়ার জমিনে যা কিছু নিয়ামত দেখো, এই সবগুলো নিয়ামত আমি তোমাদের জন্য বানিয়েছি। এই যে ঘোড়াটা দেখো বান্দা, এটাও তোমার জন্য, গাভীটাও তোমার জন্য, এই যে গরুটাও তোমার জন্য, এই ক্ষেতটাও তোমার জন্য, মুরগিটাও তোমার জন্য, এই মাছটাও তোমার জন্য। রব্বুল আলামিন বলেন এই সব কিছু বান্দা আমি তোমার জন্য বানিয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন এ বান্দা আমি কত রকমের মাছ বানিয়ে দিয়েছি, কত রকমের। তোমার যদি মৃগাল মাছ ভালো না লাগে তাহলে তুমি পাঙ্গাস খাও, পাঙ্গাস ভালো না লাগলে তুমি তেলাপিয়া খাও, আর যদি তেলাপাপিয়া ভালো না লাগে তাহলে তুমি রুই মাছ খাও। এই সমস্ত মাছ এবং সমস্ত খাবারগুলো, সমস্ত প্রাণীগুলো তোমাদের জন্যই দুনিয়ার জমিনে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য রব্বুল আলামিন বললেন এই যে দেখো পাহাড় থেকে ঝর্ণা বয়ে পানি বয়ে যায়, এই পানিটাও বান্দা আমি তোমার জন্য বানিয়ে দিয়েছি। আর রব্বুল আলামিন বললেন এই যে পাহাড় থেকে ঝর্ণা বয়ে নদী বয়ে যায়, ওই নদীর তলের মাছটাও বান্দা আমি তোমার জন্য বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছু কার জন্য? আমাদের জন্য। কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ। এই জন্য সর্বদা একজনের প্রশংসা করব, তিনি কে? রব্বুল আলামিন। এই জন্য আরেকবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পড়ে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ যদি চায় এই আয়াত থেকে কিছু সংখ্যক কথা বলবো। আর এই আয়াতটা আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে। রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বললেন হে নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন
তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর রহমতের ছায় তলে আসতে চায়, তাদেরকে বলে দেন তারা যেন সর্বপ্রথম আপনি নবীকে মহাব্বত করে। সুবহানাল্লাহ পড়েন। সর্বপ্রথম কাকে মহাব্বত করতে হবে? নবীকে। আল্লাহকে পেতে হলে নবীকে মহাব্বত করতে হবে। রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে কথা বলে দেওয়ার জন্য রাসূলকে বলতেছেন। তারপর আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন তারা যেন আমাকে যদি পেতে চায় তাহলে সর্বপ্রথম যেন আপনি নবীকে মহাব্বত করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুগত করে, তাহলে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসবো। পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই আয়াত দ্বারা আল্লাহকে যদি কেউ পেতে চায় তাহলে কার মাধ্যমে পেতে হবে? নবীর মাধ্যমে। সুবহানাল্লাহ বলতেন না? নবীজির মাধ্যমে আল্লাহকে পেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে বান্দাদেরকে জানায় দিলেন, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম নবীজিকে মহাব্বত করো। পড়েন সুবহানাল্লাহ। তারপরে আসেন, রব্বুল আলামিন বললেন যে আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসার জন্য আপনি নবীকে মহাব্বত করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহাব্বত করব। তারপর রব্বুল আলামিন বললেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বললেন, আমি আপনার উম্মতের জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এক নম্বরে নবীকে মহাব্বত করলে, আনুগত্য করলে আল্লাহ আমাদেরকে আনুগত্য করবেন, মহাব্বত করবেন, ভালোবাসবেন। তারপর আল্লাহ বললেন যে আপনার উম্মতের জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। এরপর রব্বুল আলামিন বললেন ওয়াল্লাহু গফুরুর রহিম, যে আল্লাহ অতীব দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল বয়ান করতেছেন, আলোচনা দিতেছেন। আমি যেরকম ভাবে বয়ান করতেছি এরকম ভাবে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনার মধ্যে বসে আছেন। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, দুনিয়ার জমিনে তোমরা যতক্ষণ না তোমাদের পিতামাতা, সন্তান, সন্তানাদি যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের চাইতেও বেশি আমি নবীজিকে মহাব্বত করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। সবার চাইতে বেশি নবীজিকে মহাব্বত করতে হবে, তাহলে আপনি প্রকৃত মুমিন হবেন, আর নচেত মুমিন হওয়া যাবে না। তারপর একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা, সন্তান, সন্তানাদি, ছেলে মেয়ে যারা আছে আমি তাদের চাইতে আপনি নবীকে বেশি মহাব্বত করি। এখন বলেন রাসূল, আমি প্রকৃত মুমিন হতে পেরেছি কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবা, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, ভালো করে শুনে নাও, তোমার মা বাবা, তোমার সন্তান, সন্তানাদি তাদের চাইতেও বেশি ভালোবাসতে হবে। এরপর তোমার জীবনের চাইতেও বেশি আমি নবীজিকে মহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ পড়েন। তখন সাহাবী টাস করে দাঁড়িয়ে গেলেন, একটা তলোয়ার নিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অর্ডার দেন। ইয়া রাসূল, আপনাকে মহাব্বত করি জীবনের চাইতেও বেশি, এই বিষয়টা যদি প্রমাণ করতে গিয়ে আমার জীবন দিতে হয় তাহলে আমি প্রস্তুত। আপনি আমাকে বলেন, এই মুহূর্তে আমার কল্লাটাকে আমি দুইটা ভাগ করে দেব, আর প্রমাণ করে দেব আপনি নবীজিকে আমি জীবনের চাইতেও বেশি ভালোবাসি। পড়েন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি মুমিন দেখতে চাও, দেখো যে নাকি তার জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসে, অর্থাৎ বোঝা গেল জীবনের চাইতে, সকলের চাইতে বেশি আমার নবীজিকে মহাব্বত করতে হবে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আল্লাহকে যদি কেউ পেতে চায় রাসূলের মাধ্যমে পেতে হবে, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, রাসূলকে অনুগত করতে হবে, রাসূলের ইত্তেবা করতে হবে, তাহলে সরাসরি আল্লাহকে পাওয়া যাবে। কিন্তু দেখা যায় আমরা রাসূলকে অনুগত না করে, রাসূলের ইত্তেবা না করে ভণ্ড বাবার ইত্তেবা করি, আছে না নাই? বিভিন্ন বাবাকে মহাব্বত করি, বিভিন্ন মাজারে গিয়ে বলি এটা আমার হচ্ছে পীর, এ আমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। এই ধরনের পীর, এই ধরনের ভক্ত আশেক বাংলার জমিনে আছে না নাই? আপনাদের ব্রাহ্মণপাড়া হয়তো নাই, যদিও থেকে থাকে আল্লাহ তাআলা সকলকে মাফ করুক। পড়ে না আমিন।
ওই দিক দিয়ে আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বললেন রাসূলকে মহব্বত করার কারণে, অনুগত্য করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, ক্ষমা করে দিবেন। আর এইদিকে হাদিসের মধ্যে রাসূল বললেন কেউ যদি আমার সুন্নতকে মহব্বত করে করে আমি নবীকে মহব্বত করে, তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। অতএব রাসূলকে মহব্বত করলে লাভ আছে না নাই? এই বান্দা মনে বোঝে না, জুড়ে বলেন আছে না নাই? বলে কি লাভ? জীবনের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে আর আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এই জন্য আমাদেরকে বেশি বেশি রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? রাসূলকে মহব্বত করব কিভাবে? দাড়ি রাইখা না না রাইখা? রাইখা। সুন্নতগুলি মাইনা নাকি ছাইরা? মাইনা। সুন্নতগুলি বেশি বেশি মানতে হবে আর রাসূলকে মহব্বত করতে হবে। সুন্নত পালনের মাধ্যমে রাসূলকে অনুগত করা হয়। তারপর আসেন, কারো আচরণ চরিত্র ব্যবহার যদি ভালো হয় তাহলে আমরা তাকে মহব্বত করি, ঠিক কিনা ভাই? কোন আল্লাহর বান্দা যদি এলাকার মধ্যে ভালো হয়, ওই আল্লাহর বান্দা যদি ইন্তিকালও করে, তারপরে মানুষগুলা বলে যে এই লোকটা বড় ভালো ছিল। সুবহানাল্লাহ পড়েন। কথা ঠিক কিনা ভাই? কোন আল্লাহর বান্দা যদি আচার আচরণ চরিত্র ভালো হয়, ব্যবহার ভালো হয়, তাহলে ওই দুনিয়ার মানুষকে আমরা ভালোবাসি, ওই ভাইটাকে আমরা মহব্বত করি। তাহলে চলেন আমার রাসূলের চরিত্র কেমন ছিল এটা আপনাকে জানায় দেই। রব্বুল আলামিন সূরা কলামের মধ্যে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন হে নবী, আপনাকে আমি খুলুকে আযীম চরিত্র দান করেছি। আর খুলুকে আযীম চরিত্র কাকে বলা হয়? অতি গুরুত্বপূর্ণ সহকারে কথাগুলি শুনবেন। রব্বুল আলামিন বললেন খুলুকে আযীম। আর খুলুকে আযীম কাকে বলা হয়? খুলুকে আযীম বলা হয় ওই চরিত্রটাকে, এই ব্রাহ্মণখানা কেরাম দিয়ে রাস্তা দিয়ে একজন আল্লাহর বান্দা হেঁটে হেঁটে যাচ্ছে, যাওয়ার সময় আপনিও যাচ্ছেন, আপনাকে একটা থাপ্পড় দিল বিনা কারণে, বিনা দোষে। তখন আপনাকে থাপ্পড় দেওয়ার কারণে আপনি তাকে বললেন ভাই, আপনি তো তাকে ফিরিয়ে থাপ্পড় দিলেন না, ঘুষি দিলেন না, আবার বললেন যে ভাই আপনি যে আমাকে মারছেন, আপনি কি হাতের মধ্যে ব্যথা পেয়েছেন নাকি? সুবহানাল্লাহ পড়েন। এটা কি আমাদের দ্বারা কখনো সম্ভব? সম্ভব ভাই? কখনো সম্ভব না। কেউ যদি আমাকে একটা থাপ্পড় দেয় বিনা দোষে, আমি চেষ্টা করলাম তারে দুইটা দেওয়ার জন্য, ঠিক কিনা ভাই? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এমন ছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ মারতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের মধ্যে নিচা পোছা দিয়ে বলতো ভাই আপনি যে আমাকে মেরেছেন, আপনি ব্যথা পেয়েছেন নাকি? সুবহানাল্লাহ পড়েন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এই খুলুকে আযীম চরিত্র দুনিয়ার জমিনে আর আপনি কারো পাবেন? বিনা দোষে তো আমাদেরকে মারে, আবার যদি মারি আবার না মারবে এটা কোনো বিষয়, এটা তো আমাদের মাথার মধ্যেও ঢুকবে না। সুবহানাল্লাহ পড়েন। এটাই ছিল রাসূলের চরিত্র। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা খুলুকে আযীম চরিত্র দান করেছে। রাসূলের আচরণ চরিত্র বলে দুনিয়ার জমিনে এমন চরিত্র আর কারো নাই। পড়েন সুবহানাল্লাহ।